কটা হয়ে গেছে দেখ কি রানিং এ হাত চলে। বৌমাই নৌকা করে আসবে। প্রীতি এই গ্রিনটা কি সুন্দর না? আমাদের বাড়ি আজকে থেকে বিয়ে বাড়ি। উড়ে বাবারে উড়ে বাবারে উড়ে বাবারে। রাস্তাটা নিরিবিলি, একদম নিস্তব্ধ। সকালবেলা তো। কিছুক্ষণ আগে ড্রাইভার দাদাটা গাড়ি নিয়ে চলে গেল। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, তার সাথে নতুন একটা সকাল, আর তার সাথে রিতা নিয়ে চলে আসলো তোমাদের সামনে নতুন একটা ব্লগ। আমার একটু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেটা করার জন্য আমি দক্ষিণ দিকে ফাঁকা রুমে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও না গতকাল এডিটিং হয়নি, তাই এখন নিরিবিলি এখানে বসে আমাকে এডিট করতে হবে। এতক্ষণে আমার এডিটিং হলো, এবার এটাকে এক্সপোর্ট করতে হবে, তারপরে আবার শিডিউল করতে হবে। মানে ভিডিও যে করা, যেহেতু আমি করতে ভালোবাসি ভিডিও, তা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হয়, প্রত্যেক দিন ব্লগ দিই, তাই আমি আর ডিউ রাখতে চাই না, যতই কষ্ট হোক। তাই সকালবেলা উঠেই এইদিকে চলে আসলাম। এক্সপোর্ট হয়ে গেছে, মানে এডিটিং হয়ে গেছে, এবার এক্সপোর্ট করতে আর আমার বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম, কাজকর্ম ছাড়াই শুরু করে দিলাম। এখন তো সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে হচ্ছে স্যাটারডে, আর মাত্র কটা দিন আমার ছেলের বিয়ে, বুধবার। প্রত্যেক দিন তোমাদের মনে করিয়ে দিচ্ছি। চলো যাই দেখি আমাদেরও উঠেছে কিনা। ওরও কাজ আছে, ওপরে লাইটিংগুলো মানে সেই যে কবে ঝুলিয়েছে সেগুলো ঠিকঠাক জ্বলছে কিনা। তারপরে মানে কি বলবো, দুটো ওর বন্ধু আছে যেগুলো কাঠ ঘরে রয়েছে, ও দিতেই খেয়াল নেই। গতকাল রাত্রে দেখেছি, আমি অন্তত আজকে গিয়ে তাদের দিয়ে আসো। তা আজকে বেরিয়ে কাঠ দুটো, আমি ঘুম থেকে উঠলেই বলবো তুমি আরেকটু পরে গিয়ে কাঠ দুটো দিয়ে আসো, কারণ বিয়ে আর অবশ্য তাদের বলা হয়ে গেছে। বলছে ঠিক আছে, কিন্তু কাঠটা তো হাতে দিয়ে আসবে, নাহলে কাঠ দুটো রেখে আমি কী করবো। ঘরে নামও লেখা হয়ে গেছে। চলো প্লেন যাচ্ছে। আজকে বাড়িতেই কাজকর্মগুলো করব, আজকে আর মানে বেরোনো না। ও ব্রাহ্মণের এইগুলো লিখতে আনতে হবে, সমস্ত কিছু এনেছি। কালকে মুদি মশলার, তারপরে ঘরের মশলা রাত্রেবেলা বেরিয়ে এনেছি। কিন্তু ব্রাহ্মণে যে ভুজিটা দিতে হয়, ওনার তো সেই ভুজিতে যে চাল ডাল তেলের প্যাকেট, নুনের প্যাকেট, হলুদের প্যাকেট, সেইগুলো আজকে গুছিয়ে নিয়ে আসবো। কারণ ওনার ওটা তো আর ওই বড় প্যাকেটের থেকে দেওয়া যাবে না, ছোট ছোট প্যাকেট নিয়ে আসবো আজকে। মিঠুকে ঢেকে আমি এডিটিং করতে গেছিলাম, নাহলে ও না আমার এডিটের মাঝে চিৎকার করবে। শুনছো? ওঠার জন্য আমি ওই ঘরে গিয়ে এডিটিং করেছি। ওরে বাবা, কতবার ধাক্কা দিচ্ছি, এই ঠিক হয়ে শো, নাক ডাকছো। তারপর দেখি কি আমার ভিডিওর মধ্যে নাক ডাকার আওয়াজ, আবার আমি ওগুলোকে ডিলিট করে আবার ওই পারে গিয়ে তারপরে আমি এডিট করলাম। হয়ে গেল। আর আজকে আমাদের বাড়ি অতীত আসার কথা, না থাকবে না, অতীতে এসে আবার চলে যাবে, কিন্তু মানে দুপুরে খাওয়া দাওয়া করতে পারে। তা আজকে তো নিরামিষ, বলো, শনিবার, দেখা যাক। চা হয়ে গেছে, এবার চা খেয়ে নিই। মিঠুকে বিস্কুট দিয়ে এসেছি, নাহলে তো চিৎকার করবে। এত গুছাচ্ছি, তাও আবার কিছুক্ষণ বাদে বাদেই সব জটলা কটলা পাকিয়ে যায়। চেয়ারটা, এই যে চেয়ার থাকলেই এই অবস্থা, জানো তো, চেয়ারের মধ্যে রাখতে রাখতে কতগুলো জামা কাপড় হয়ে গেছে। বারান্দার এই কোনায় যে আমার ড্রামগুলো রয়েছে, তার মধ্যে একটা ড্রামে আটা আছে, আর চাল তো রান্নাঘরে রয়েছে। তা দুটো ড্রামে কিছু টুকিটাকি জিনিস আছে, ভাবলাম সেগুলোকে ঠিকঠাক করে খালি করে এর মধ্যে অনেকগুলো বিস্কুটের প্যাকেট, চিড়ে মুড়ি চানাচুর সব রয়েছে না, এগুলো বরঞ্চ আমি একটা বড় জায়গায় রাখি। ছাতু কি বলো তো, বারবার মানে অনুষ্ঠানের দিন কে কোনটা খাবে বা কি, আমি এই কৌটোয় ওটা রয়েছে, ওই কৌটো ওটা রয়েছে, এইভাবে থেকে আমি এই ড্রামগুলো এই দিকের ঘরে রেখে দিচ্ছি। যখন যেটা লাগবে এক জায়গায় হাত দিলেই পাওয়া যাবে। সেদিন এক কাকিমার সঙ্গে দেখা হয়েছে, কাকিমা বলেছে যে রিতা, ছড়িয়ে ছিটিয়ে না রেখে তুমি এক জায়গায় রাখবে। ধরো ছেলের বিয়ের সমস্ত জিনিস একটা ব্যাগে রাখবে, তারপরে হচ্ছে তত্ত্বে কী দেবে সেগুলো এক সাইডে রাখবে। বড়দের কথা অনেক কিছু শেখা যায়, তাই আমি ভাবলাম
এখানে বিস্কুটের কৌটা, ওখানে মুড়ির কৌটা, চানাচুরের কৌটা, কারণ অনেক লোক তো থাকা হবে, তা বরঞ্চ এক জায়গায় রাখি, ওখানটায় হাত দিলেই পাবে। আর এইখানে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম পেপার, যেটা নাকি আমার হাজব্যান্ড দিত, আর আমি যত্ন করে রেখে দিয়েছি। পেপারগুলো এখন নিচে নিয়ে রেখে দিই, এর মধ্যেই তো লাগবে, আর তো রাখার প্রয়োজন নেই। আর এই বড় সসপ্যানটা হচ্ছে আজকে ভাত করতে হবে, কেননা বললাম আসবে। আমি যে স্টিলের সসপ্যানে ভাত করি সেটার থেকে এই সসপ্যানটা একটু বড়। দেখো, দুদিকে দুটো দরজায় পাতার জন্য সবুজ কালারের আমি দুটো পাপোশ কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আজকে ওগুলো পেতে দিলাম। আমার বাবু সোনা উঠেছে এখন, ওকে আর আমার শাশুড়ি মাকে এখন চা দিচ্ছি। শাশুড়ি মা সকালে ঘরে ছিল না যখন চা করেছিলাম, তা ঠাকুমা নাতির জন্য চিনি দিয়ে চা করলাম। তারপরে এই দিকের ঘরটা মুছে নিলাম। আর জানো তো, একটা হাসির বিষয় শোনো, আমাদেরও যখনই ডাকে, মানে এই যে আমি ওপরের ঘরটা তো মুছছি, এবার এখান থেকে মুছতে মুছতে 3 তলায় একটা ফাঁকা রুম আছে, নিচেও একটা, এই যে এইটা ভাড়াটের রুম, এই রুমটাও ঠিক করছি। এবার আমাকে বলে কি, তোমাকে কখন কোন রুমে যে তুমি গিয়ে পরিষ্কার করতে শুরু করো আমি খুঁজে পাই না। সকালবেলা যখন আসলো আমি এই রুমে ছিলাম, পরে আবার যখন এই রুমে আসে দেখে আমি নেই, আমি ওপরের রুমে। তা আমি বললাম, বাড়িতে এত ঘর হয়ে গেছে যে আমি কোন রুমে সেখানেই খুঁজে পাচ্ছ না। ওই কর্নারে ওই ভাইটার কিছু বই, হ্যাঁ ও চাপা দিয়ে রেখে গেছে, ওইটা রয়েছে ওই দিকে। খালি করে ঠিকঠাক করে রাখলাম, এই দেখো, ব্যাস একটা রুম মানে একটু গুছগাছ করে নিলে কাজে তো লাগবে। ওপরে যাই একবারে, এই করে ওপর নিচ, জানলার পর্দাটা সরিয়ে দিলাম। তোমরাই বলো, এই এতক্ষণ ছিলাম নিচতলায়, এখন আবার চলে এসেছি 3 তলায়। এই ফাঁকা রুমটায় বিছানার মধ্যে ছেলে আবার একটা মাদুর পাততে বললো। মাদুরটা কিসের জন্য জানো? আজকে ওর বন্ধুরা সব আসবে, এখানে রান্না বান্না করবে রাতের বেলা, তা ওরা এখানে বসে একটু আড্ডা মারবে, তার জন্য বলছে মা এখানে মাদুর পাতলেই ভালো হয়, সহজে বিছানার চাদরটা নষ্ট মানে হবে না। তার জন্য আবার মাদুরটা পেতে এখানে বিছানাটা আবার ঠিকঠাক করে দিলাম। আমাদের ওকে ছাতু একদমই খেতে চায় না, ওকে দই চিড়ে দেবো, খেয়ে বেরোবে। ওকে চিড়ে আর দই দিলাম টিফিনে, ও খেয়েছে, এখন বেরোবে। তাই ফর্দগুলো, ব্রাহ্মণের যে ফর্দের লিস্টটা দিয়েছে সেটা দিলাম, আরও মুদি মশলা বাকি আছে। মুদি মশলা আর কি বলবো তোমাদের, মানে মুদি মশলার কেনা শেষই হচ্ছে না, একের পর এক লিস্টের থেকে বেরোচ্ছে, আর ও তখনই মানে গিয়ে সেটা নিয়ে আসছে। সবাই কি করে ও খাওয়ানোর জন্য, আমরা কি দাঁত খোঁচানোর জন্য। রাখো, টাকা দাও, টাকা দাও, টাকা ছাড়া তো কিছু সবজি কাটবো। আর বাবা ফর্দ দিয়ে পাঠালে কি হবে, 14 বার ফোন করছে, 14 বার ফোন করছে। এবার আমি ফোনটা করে লিস্ট দেখতে দেখতে আমি ফোনটা কেটে দিয়েছি। ফোনটা কাটলে কেন, ফোনটা কাটলে কেন? আমি যে তুমি যেমন ওখানে, আমারও তো এখানে কাজ আছে, আমি ফোনটা ধরে দাঁড়িয়ে থাকলে হবে? এখন আবার ফোন করেছে, এখন পুরো কথা শুনে তারপর ফোন ছাড়লাম, নাহলে আবার রেগে যাবে। মানে ওই যে কিছু কিছু বেসন, অ্যারারুট যেগুলো নাকি ওখান থেকে সব তো আনতে পারিনি, ওয়েট যেগুলো, আর কালকেও খেয়াল করিনি, নাহলে আমার বাপের বাড়ির ওখানে যেখানে তেলের অর্ডার দিয়েছি, চিনির অর্ডার দিয়েছি, সেখানে বলে দিলে ওই দাদাটাই দিত। সেখানে জানো আমি কতটা চাল ভিজিয়েছি, যে ওরা বললো সকাল সকাল আসবে, বললাম না তোমাদের অতীত আসবে, এটা কখন আসবে ভাত তোমার। আমি বড় সসপ্যান বের করেছি, কতটা চাল ভিজিয়েছি। ছেলে বলে রান্না করো, এখনও তো কেউ আসেনি, যাক ভাত বেশি হলে আর কি খবর একটু দেবো, আসবে ও আসবে, খাওয়া দাওয়া করে আসে কিনা জানি না। দেখো আজকে ভাত আমি এই সসপ্যানটা রোজ করি, আজকে এই সসপ্যানটা চাল ভিজিয়েছি আর বড় সসপ্যানে ভাত বসিয়েছি। এখানে কিন্তু আমি অনেক বকবক করেছি, বলেছি কেউ যখন আসতেই না
শুধু টমেটোর ডাল করে রাখি আর একটা কপি আছে আমাদের জন্য করে রাখি, এবার কে কখন আসবে দেখা যাবে। এসব বলতে বলতে আমি কিন্তু সবজি কেটেছি। আর এই দেখো এক সসপ্যান ভাত, এই ভাত নিয়ে আমি কি করব সেটাই চিন্তা করছিলাম। এগুলো নিয়ে এসেই বললো টিফিনের প্লেটগুলো নামিয়ে রাখতে। আমার বাবুরা তো এর আগে সেদিন গিয়ে দুপুরে খাওয়ার যে থালা সেগুলো নিয়ে এসেছিলো, কিন্তু টিফিনের প্লেট আনা হয়নি। টিফিনের প্লেট আনলো, কয়েকটা কাপ ছিল, আরও কাপ আনালাম। আর হ্যাঁ, কতগুলো বাটি, ছোট ছোট যে বাটিগুলো, সেই বাটিও মানে প্রথমে তো হিসাবে এনেছিল, পরে বেড়েছে বলে এখান থেকে আবার তোমার সমস্ত কিছু টিস্যু পেপার, তারপরে ছোট বাটি সমস্ত কিছু এখান থেকে এখন নিয়ে আসলো। বললো এগুলো মনে থাকতে থাকতে বের করে দাও, কেননা এগুলো নালে ওই ভাড়া বাড়িতে যদি চলে যায় তখন ঘরোয়া ওইগুলো তো প্রয়োজন। আর এখানে সমস্ত কিছু এখন যেগুলো নিয়ে আসলো সেগুলো আবার এখানে এই মশলার সাথেই সাইড করে রেখে দিলাম। আর ঘরটায় ঢুকতে পারছি না, শুধু মশলার গন্ধ। আসছে এক এক করে। ভাত তো শুধু করেছি, আর এই যে কপিটা অল্পই আছে, তা ভাবছি ডালটা করে নিই বেশি করে, আর একটু আলু ভাজা করি, পাঁপড় আছে পাঁপড় ভেজে দেবো। কী করবো, ওই দিকে কাজ করতে গিয়ে আর কী কারণে এসেছে সব দেখতে পাবে একটু পরেই। এই বোন কোথায়? বোন দেখ ওর বান্ধবীদের পাঠিয়ে দিয়েছে, আর ও কখন এসে ই করবে বল। আগের বার ওই লাভ লাভ পেপারে নিয়েছিলাম, দেখা যাচ্ছিল না কিছু, কিন্তু সাদাটা ভালো লাগবে। হ্যাঁ সাদা এর উপর দিয়ে দিলে সাদাই তো ভালো লাগবে, তাই না? ট্রান্সপারেন্ট আগের বার সেই লাভ লাভ না হয়েছিল, হ্যাঁ বল তো দিতেই হবে। এই অতিথিদের এই অপেক্ষায় ছিলাম, ওরা এসেছে আমার ছেলের বিয়ের তত্ত্ব সাজাতে। হ্যাঁ, তত্ত্ব সাজানোর জন্য কবের থেকে ট্রেগুলো এনেছে, হাতে তার সময় নেই, তাই আজকে ওরা এগুলো সাজিয়ে যাবে। এই যে কার বিয়ে তত্ত্ব সাজানো হচ্ছে, আমার পাগলা বলে আমাদের বাড়িতে হয়েছে, মানে কাজের থেকে এখানে আয়, কাজের থেকে এখানে ঢুকে আস। হ্যাঁ দাদাকে আসতে বল। প্রেসার কুকারে অনেকটা আলু ছুলে দিয়েছি সেদ্ধ করার জন্য, তার মধ্যে টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, বেশ আলু সেদ্ধটা ভালো করে মাখতে বললো, আর টমেটোর ডাল তো হবেই, আর পাঁপড় ভাজা। ভাইয়ের বউ এসেছে, আর হ্যাঁ দেখো ওর হাতে কি বলো তো, গাঁদা ফুলের গাছ। আমার বোনের ছেলে গতকাল আমার ছেলেকে বাপের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল, সেই আইবুড়ো ভাতে গিফট দিয়েছে গাঁদা ফুলের গাছ, সেটা ভাইয়ের বউ আসার সময় আবার নিয়ে এসেছে। এই দেখো গতকাল মামা বাড়িতে দুজনে গিয়েছিল আইবুড়ো ভাত খেতে, ভাইয়ের বউ বিরিয়ানি রান্না করে খাইয়েছে। আর এইখানে এখন তত্ত্ব তৈরি করছে ছেলেমেয়েরা মিলে, সবাই মিলে তত্ত্ব তৈরি করছে। আর তত্ত্বগুলো কিন্তু খুব সুন্দর করে ওরা মানে ভাবি যে কি সুন্দর মানে এগুলো করতে পারে। আমি অবশ্য পারি না, আমি দেখছি খুব সুন্দর জিনিসগুলো, মানে শাড়ি দিয়ে কেউ লজেন্স, কেউ কুলো, কেউ মাছ, কেউ ময়ূর, মানে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের তৈরি করছে। বৌমায় নৌকা করে আসবে, এখন আর নৌকারই নেই, পালকিরিও নেই, আছে। দেরিতে আসছো কেন? তোমার দাদার বিয়ে তুমি বান্ধবীদের পাঠিয়ে দিয়েছো, এরকম বান্ধবী কাদের এরকম এমন তুলেছিস? হ্যাঁ গুরু, হ্যাঁ দারুণ লাগছে, চওড়া করে তুলেছে, চওড়া। আর ছোট পিসি কই? ওই ওইখানেই রয়েছে না, চলে গেছে, ওখান থেকেই দৌড় মেরেছে বাড়িতে। ও তো রানী ক্যান্ডি রয়েছে। এই যে আলু সেদ্ধ টমেটো সেদ্ধ একসাথে মাখা। ভাইয়ের ছেলেও চলে এসেছে, বলছে আর গাড়ি চালাতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ পর গিয়ে আবার নতুন বৌমাকে আর আমাদের রসগোল্লা ভাইকে নিয়ে আসলো। একটা ফুলকপি আর আলু দিয়ে রান্না করছি, আর ওই আলুটা সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধটা মেখে দেবো, আর একটু পাঁপড় ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। পাঁপড় ভাজা আলু সেদ্ধ ডাল, তুমি তো ভালো খাও, তুমি তো মাছ খাও না। পাঁপড় দাদার বিয়ে চলে ওটা খাওয়ার মানে লাস্ট মুহূর্তে কে হাত লাগাচ্ছে? আমার বোন মামন কে করছে তত্ত্ব? এইরকম তো পাখা ছাড়বি, গরম লাগছে? না না গরম লাগছে, এরকম না, ও নিচ থেকে তো নিচ থেকে
যে দাদা যখনই ঢুকছে সেই মেয়েটাকে খচাচ্ছে। এখানে দুটো দাদা তো বসে আছে, আমার দিদির ছেলে আসছে, ও কাজে গেছে, আর বোনের ছেলে আর ননদের ছেলে, ওরাও ভাইয়ের ছেলের তত্ত্ব যখন তৈরি করেছিল ওরাও কিন্তু বেশ সুন্দর হাত লাগিয়েছিল। না, তখন ননদের ছেলেটা ছিল না। তা আমার বোনের ছেলে ও আবার একটু ইউটিউব মানে ও সমস্ত কিছু পারে, তো ও আবার ওদের একটু বলে বলে দিচ্ছে। আর আমাদের মেয়ের বান্ধবী দুটো, ওরা তো বাবা কি সুন্দর যে মানে কাজ করতে পারে। ওরা আমার ভাইয়ের ছেলের বিয়ে তো এসে তত্ত্ব বানিয়েছে, মানে তত্ত্ব বানানো না, মানে তত্ত্বগুলো তৈরি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে মেয়ে তো হেল্প করছে ওদের সাথে। তা চলো এইভাবে আজকে সারাটা দিন বেশ আনন্দ হইচই করেই ওরা আসবে। কবে থেকে অপেক্ষা যে আমরা 6 তারিখে মানে শনিবার দিন যাব, সেখানে সেদিন যতটা কমপ্লিট করার করব। তা নানা রকম ডিজাইনের তো ওরা তৈরি করছে। আমি ওদের কাজের মধ্যে এসে মাঝে মাঝে ক্যামেরা বন্দি করছি, আবার মাঝে মাঝে দৌড়িয়ে ঘরের দিকে চলে যাচ্ছি। আর মনটা যেন ওদের মনে হচ্ছে বসে ওদের সঙ্গে একটু দেখি, কিন্তু না, কাজ আছে। আর ওদের বারবার করে বলছি খেয়ে নে। তা তত পুরো ফাইনাল, মানে আজকে যে কটা ছিল করেছে, আর বাদ বাকিটা অন্যদিন করবে। আর লাগবে না। দেখো কি সুন্দর ওরা, এই ইউটিউবে তো সবাই যারা পারে না, আমাদের ধরো মেয়েরা আছে বলে করছে, অনেকে খুলে বসে করতে থাকে। এনেছিলাম আমার ভাই মেয়ে বলতে পিসি পাপড় লাগবে। দেখো আমার এখনো রান্নাঘর ছেড়ে দিতে পারো না। দেখি ঢালার আর সময় নেই, সবাই বসে গেছে। যদি খাই একটু। কি রে তোরা বসলি না? কে বসেছে খেতে? এ বাবা এই যে এটা খাবে নাকি? মুন্নার একটা কপি দাও তো। ফুলকপি তরকারি খাবি? হ্যাঁ খা। ঠিক আছে দেখছি। তুমি খাবা না? তোমরা কিন্তু আমাদের পরিবারে এইরকম যে আমরা একসাথে বসে খাওয়া, যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমাদের কোনো অনুষ্ঠান হলে এরকম খাওয়া দাওয়াটা তোমরা অনেকেই পছন্দ করো। আর দেখো এখানে ছেলেগুলো বসে গেছে আর মেয়েগুলো এখনো ওই ঘরে মানে কাজ করছে। আমি তোরা আয় এসে এবার খাওয়া দাওয়া কর। কটা হয়ে গেছে দেখ, কি রানিং এ হাত চলে। 3, 4, 5টা মামুন, আমার মামুন সব করেছে, প্রমাণ তো রয়েছে। ও আর বলো না, ডাল আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা, না মানে কত পাঁপড় ভাজছি। আর পাঁপড় ভাজাটা সত্যি খেতে এত ভালো লেগেছে। আর দেখবো সবাই মিলে খেলে ডাল আলু সেদ্ধটাই যেন কত স্বাদের লাগে। আমাদের বাড়ি আজকের থেকে বিয়ে বাড়ি, তাই তো? আর নিরামিষ রে বাবা। ওরা তো কেউ খাবেই না, তারপর আমি জোর করে আনলাম, বস সবাই মিলে, আমি ভাত বেশি করেই করেছি, তোরা খাওয়া দাওয়া কর। এ বাবু তুই চিপস আন, আগে চিপসের একটা ট্রে করুক। ওমা মামুন বসে গেছে, তা পাপড় তোর জন্যই তো ভাজলাম। এই তো পাপড় এনে তোরা খাবি পাপড় বল দুটো করে দিন। আচ্ছা ঠিক আছে বল। বলতে কই যে যখন জেস্টাটা এরকম করে দেখছে না মাকে এরকম করে, ওটাও হেভি কিউট লাগছে। কখন এসছো? এই মেয়ে ওরা খেতে দাও, ওটা খা। এই তো পাপড় ভাজা ডাল ভাত আছে। কাকে? এই সংকেত কিন্তু গামছা পরা। আর একটা জিনিস দেখবে, দেখো আমার ভাই এসছে, আমার ভাই কাকার বিয়ের তত্ত্ব বানাতে এসেছে, ঘুমাইতেছে। তো বাবা কি করে? দোকানে কাস্টমার না হয়। ও ভাই এই যে ঘুম ভাঙতেছে, মুড়ি দিচ্ছে, মানে আলিশি ছাড়ছে যে, উড়ে বাবারে উড়ে বাবারে উড়ে বাবারে, আলিশি ছাড়ছে। এত আলিশি ছাড়ে। এই যে দেখো তোমার বাইরে একটু ওইখানে দোকানে মশা না, এই তো দোকানে মশা না, এই যে দেখ আমি না ওই দেখে কিভাবে বলি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই। এই জগন্নাথ এই জামা টিম্পা দিয়া গেছে সেটা খাইছে। এটা কি ঘুমাচ্ছে ঘুমাতে দাও, ঘুমাতে দাও। কত ঘুমাবে? এক্ষুনি তারপর চলে যাবে, এক্ষুনি তো চলে যাবে, এক্ষুনি চলে যাবে। একটু ভাই ওই তো বাবা একটু কথা বলো, কথা বলো। চলে কই এই যে দেখে দেখে কেমনি কই ভাই একটু কথা বলো। হ্যাঁ বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, মা কোথায় বসা ঠাম্মা কোথায় বসা সব দেখছে। ভাই বাবু তাকায় কিভাবে? এখন তো একটু শক্ত হয়েছে গা হাত পা।
তো দিনকার ধরেছে এইরকম চারদিকে দেখছে জানিস তো বাবু, ওপরের দিকে তাকিয়ে দেখছে ওরা বোঝে যতই ঠিক করো হাত সোজা করো মনে হাসে টাকা ধরে সবাই। সোজা করো সোজা করো সোজা করো সোজা করো পাপা সোজা করো, যত সোজা করে রাখবে ওরম গাকাই থাকবে। সোজা করো পাপা। দেখবি এখন দেখ এই যে হয় এদিক নালে ওদিক দেখায় দেবে। তুমি কি পড়বে, ধুতি পাঞ্জাবি পড়বে? রসগোল্লা রসগোল্লা তুমি খেলা গোলু করছো গোলু শুয়ে শুয়ে? না গোলু আর একটা গোলু আছে না আমাদের বাড়িতে ওখানে, তাই না? বলো আমি না খাও 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 খাও। কাকার বিয়েতে এত মেনু দেখে বলবে তুই এত, আমি ছোট ছিলাম কেন তোমরা বিয়ে দিয়েছে? তখন ভাবো তো কিরম বলবে যে আমি কবে খাবো এইসব জিনিসগুলো সব। তোমরা কেন তখন বিয়ে করলে, আমি খেতে পারিনি? হ্যাঁ তাই না? রসগোল্লা দেখাই তো যাচ্ছে না, ও বাবা পিসিরে দেখছে বললা কোলে উঠতে চায়, কোলে উঠতে চাই। দেখেছিস? কোলে উঠবে বেশিক্ষণ শুয়ে থাকলো না, আবার কোলে উঠে ঘুরতে লাগে, খালি ঘুরবে সারা ঘরে এদিক ওদিক খালি ঘুরবে। কথা বলে ওকে পেয়ে খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন যা ছিল এমনি কাগজে প্লেটে সবাইকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু রান্নার বাসন টাসন সব রেখে দিয়ে আমাদের এই রসগোল্লাকে নিয়েই বেশ আদর হচ্ছে। আর বলছে তত্ত্বতে ওকেও প্যাকিং করবো, দেখো কিন্তু ওটা দুধ হিসাবে, কিন্তু মেন খাবার হলো যখন পরে তত্ত্ব ভেঙে যাবে ভেঙে যাবে। ওই যে ভাঙবে না বাবু তত্ত্ব ভাই কে ডাক এত বড়টা ঢুকা না না পদ্ম মনে হয় লোগো হয়ে গেছে তো লোগো হচ্ছে তো গলাটা বার করে করে পুরো এ করে দিই। হ্যাঁ দেখি এটা কি বানায় এটা হচ্ছে কি ইয়ে না কি বলে লজেন্স না লজেন্স দেখা না ও এটা ওইটা হচ্ছে হলুদ কালারের প্যাকেটের ওই লজেন্স গুলোর মতো লাগলো। বৌদিও চিনতে পেরে গেছে। কারিগরটা আমি না বললাম তো আপনি ওটা। দেখো কত ধৈর্যের দরকার, মেয়েগুলো সেই কখন থেকে বানাচ্ছে, মানে কি বলবো আর। তা দেখলাম এটা মানে কি বানাচ্ছে, ওই ফুল টুল বানাচ্ছে হয়তো। আর তত্ত্বগুলো এই দেখো আমাদের ভাই কিন্তু রেডি হয়ে গেছে চলে যাচ্ছে। তা আমি বৌমাকে বললাম তাড়াতাড়ি করে চলে এসো। আর আজকে যেহেতু শনিবার সন্ধ্যার আগেই একটু দেখা করতে এসেছিল। আর ও মানে কি বলবো, ওরও তো আনন্দ করতে ইচ্ছে করে, কিন্তু বাচ্চা ছোট। আর এখানে ওদের তত্ত্ব এখনো বানানো হচ্ছে। কোথায় লোক পাওয়া যাবে তো এতগুলো নেওয়া, এবারে সেটা রাখ লোক পাওয়া যাবে তো এতগুলো নেওয়া। নৌকাটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু নৌকাটা নিয়ে তোরা যে পরে হিসাব করবো আবার, মানে মাথায় ব্রেন কাটবো। সূচিপত্র আনতে হবে। নৌকাটা যদি ওরা ডিপ কালার হতো আরো ফুটতো না মামন, অন্য ডিপ কালার হবে তো না, মানে এটার থেকে এইটার মধ্যে তো কাজু কিশমিশ। এটা কি মামন? ও এটা লজেন্স ওই রকমের এরকম অল্প অল্প থেকে গেলে কি করে একটুখানি থেকে গেলে হয় নাকি? এটা মনে হয় বড় হয়ে গেল, তত্ত্বের বাইরে বেরিয়ে যাবে নাকি? কোনটা ফুলটা সুন্দর হয়েছে। ওই বড়টা এই বড়টা ওই জন্য রেখে দিয়েছিলাম না কোথায় বড় করতে না তুমি ওই লাগবে না নেই, বড় নেই। ওই লাগবে না তখন। খুব সুন্দর হয়েছে। কোথায় বড়? এটা একই সাইজ লাগবে। না না বড় সাইজ, এটা বড়। তাও মানে সেলফিন পেপারটা বেশি করে দেবে বুঝলা, যাতে ইয়ে হয়ে না যায়, ভাঁজ হয়ে না যায় ওগুলো সাইড সব মোলানো হবে বলে। কি এবার এটা মান না মামন, এটা সবুজ মার ভালো লাগবে। সবুজটাই আছে আর কিছু না। তাহলে ওই যা আছে তাই দিয়ে মার। কি জোড়া বলবো না একটা কতগুলো আনলি ওদের মাকে তো কলোনি কমিটির মেম্বার দিন প্রজাপতি এখানে কাচি দেবে। হ্যাঁ হ্যাঁ পান তো লাগবে। সাদাটাই ভালো লাগবে। কি মাসি দিবি পান? ঠিক আছে কটা আচ্ছা জিজ্ঞাসা করি কত পান আছে, দিয়ে পাঠাবি, বিয়ে বাড়ি সবাই খাবে। এই হবে 100 পান কি বলে? হ্যাঁ 100 পান হবে 100 পান হবে 100 পান এ বোন এত পান তোদের বাড়ি? হ্যাঁ ধনে পাতা বোন, বিয়ে বাড়ির কাজ হয়ে যাবে, বিয়ে বাড়ির কাজ হয়ে যাবে। আচ্ছা বোন দেখ ওরে ওরে দেখ দেখো দেখবে কি করে মাইয়াটা?
ওরে গোলাপ দেখ, এখান গোলাপ দেখ, খুব সুন্দর গোলাপ। গোলাপের এই পার দিয়ে পাড়া পুরো পানটা দেখ, পানটা দেখি তোদের তো বাবা এত পান। হ্যাঁ বড় বড় সেখানে ভিডিওতে দেখি তো। ওই তো আমার বোনের বাড়ি পান গাছ, দেখো কত পান। ওরে এবং পান নিয়ে আসবি, আমার শাশুড়িও খায়। এই গ্রিনটা খুব সুন্দর না প্রীতি? এই গ্রিনটা কি সুন্দর না? এক একটা মামুন দেখ গ্রিনটা, এক একটা গ্রিন থাক। এই শাড়িগুলো মানে কাকে কোনটা দেওয়া হবে এখন তো ওরা তৈরি করছে, পরে আর কি সূচিপত্র লেখা হবে যে কাকে কোন শাড়িটা দেওয়া হবে। গামছা নিয়েই ওদের সঙ্গে বসে এতক্ষণ গল্প করছিলাম, আর রসগোল্লা ভাই বাড়ি চলে গেল। দেখো আমার শরীরটা টায়ার্ড লাগছে, তো এখন আবার একটু সিঙ্গারা চপটপ আনতে গেল। মেয়েগুলো খাবে, কখন থেকে ওরা বানাচ্ছে না তত্ত্ব। আর বৌমার শাড়িটা এখনও আসেনি। শাড়িটা আসেনি কেননা ও শাড়িটা যে ফলস লাগাতে দিয়েছে, মানে যেটা আমরা রিসেপশনে দেবো, সেই শাড়িটাও তো লাগবে তত্ত্ব প্যাকিং করতে, আসেনি। আসলে ওটাও প্যাকিং হবে। সব এখন ওই করে মশার ওষুধ জ্বালানো। যে গেলি না বাবা? ঠিক আছে, তোরা এখানে একটু বস নালে। এ মামন তোরা চা খাবি তো? মামাকে আমি দিয়ে আসি। চা খাস? আমি খাই। এনে দুটো পুচকি কাটার, লাল লাগবে কাটার। বাবু খাবি তো? কি আনছিস? আনতে যাচ্ছি, ওর বাইরে খোলা ছিল না, পপকর্ন নিয়ে আসলাম, আনতে যাচ্ছে। কি আনতে যাবি? চায়ের জল শুকিয়ে গেছিল। চাউমিন খাবে এখন ছেলে মেয়েগুলো, ওদের চাউমিন দিয়ে আনি। হ্যাঁ কত করে পড়বে? এই দেখ মিস্টেক, দুটো সস ছিল, আমি জানিও না। কি সস? ঝাল সস? মামুন সস এনেছি 1 ড্রাম। ঝাল সস? এটা ঝাল সস? না তো ওই যে এটার মধ্যে ভালো, এই যে প্যাকেটটা। তাহলে ওই তো হচ্ছে হিসাবে। এই সাইডটা দে তো। নাই রে এখন হচ্ছে। এই যে এতক্ষণে শেষ মুহূর্তে আরেক মেয়ে এসে হাজির হলো। সারাদিন প্রচুর মানে কষ্ট করলো মেয়েগুলো, এখন যে যার বাড়ি যাচ্ছে। দেখো ঠান্ডা মানে সব মুড়ি ঠুড়ি দিয়ে নিয়েছে। মেয়েগুলো অনেক কষ্ট করে তত্ত্বগুলো তৈরি করলো। আরও কিছু তত্ত্ব হবে যেগুলো নাকি বিয়ের আগের দিনেই এসে করবে। ওরা কদিন ধরেই বলছিল যে শনিবার গিয়ে শনিবার কিছুটা, রবিবার কিছুটা কমপ্লিট করবে। রবিবার আমি কালকে আর করতে হবে না, কারণ আজকে অনেকটাই সেরে গেছে। আর এগুলো পরে ফাইনাল সব হোক, তারপর তোমাদের তত্ত্বগুলো দেখাবো। তাও করার সময় তো তোমাদের দেখিয়েছি, অনেক কিছুই দেখিয়েছি। আর এখন দেখো ঘরটা এই অবস্থা, তা ভাবছি ঘরটা এরকমই থাক। আমি দুপুরে যে খাওয়া দাওয়া হয়েছে, পাতায় খাওয়া হয়েছে, কিন্তু এখনও বাসন টাসন সব ছড়ানো ছিটানো রয়েছে। পা দুটো ঠান্ডায় যেন যন্ত্রণা করছে। এইদিকে আবার ছেলের সব বন্ধুরা, ওরা ওই যে 3 তলায় যে রুমটা, ওখানেই ওরা আসবে, এসে ওখানে রান্না বান্না করে মানে ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবে। সেখানে আবার ওরা আসলে তো এটা দাও কাকিমা, ওটা দাও, বাসন টাসন যা হোক নেবে। আর যাই হোক বন্ধুরা, আর চলছে না, ভিডিওটা শেষ করি। আবার এডিটিংয়ের ব্যাপার আছে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন এই কদিনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, কেননা আমার ছেলের বিয়ে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে শনিবার। হাতে মাত্র গোনা কটা দিন। শুভরাত্রি, টাটা।